এই রমজানে স্পেশাল ইফতার রেসিপি চিকেন বল। যে একটা খাবে এক জায়গায় সে 10টা খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ইফা রেসিপি রুমের পক্ষ থেকে। চলে আসলাম প্রতিদিনের মতো মজার আরও একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই রমজানে স্পেশাল ইফতার রেসিপি চিকেন বল। যে একটা খাবে এক জায়গায় সে কিন্তু 10টা খাবে। তো বন্ধুরা, দেখতে যত কিউট দেখছো, খেতে কিন্তু মাশাল্লাহ তার চেয়ে আরও ভীষণ মজা। বানানোও কিন্তু খুবই সহজ। তো বন্ধুরা, তাহলে চলো বেশি কথা বাড়াতে চাই না, ভিডিওতে যাওয়া যাক। তো এর আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে আবার ভুলো না কিন্তু। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে চিকেন রান্না করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, সামান্য একটু গোটা জিরে, দুটি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি। এগুলো হালকা নরম করে ভেজে নেব। এগুলো ভেজে কিন্তু লাল করা যাবে না। সামান্য একটু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সামান্য একটু জিরে বাটা, সামান্য একটু গরম মশলা বাটা। সব কিছু আমি সামান্য সামান্য করে দিচ্ছি, এই কারণে যে রোজা রেখে কিন্তু তেল জল মশলা বেশি খেলে দেখবে গ্যাসের সমস্যা হবে, আর গ্যাসের সমস্যা হলে কিন্তু রোজা রাখাও কষ্ট হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ঝাল, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাংস। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে, যতদূর সম্ভব পারবে ছোট ছোট করে কেটে দিতে। এখানে কিন্তু কোনো রকম হাড্ডি গুড্ডি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি আলু। আলুটাও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন আমি রাঁধুনি মুরগির গোছের মশলা সামান্য একটু দিয়ে খুব ভালো করে আলু আর মাংস আমি মশলার সাথে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না, যেহেতু মাংস আর আলু ছোট ছোট করে কেটে দেওয়া। এভাবে কষিয়ে নিলে কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর ভিতর মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারবে। আমার এখানে ভালোভাবে এগুলো সেদ্ধ করা হয়ে গেছে, কষানো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপ দিয়ে ডেকে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট রান্না করার পরে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। তো এখন পরেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এখানে কিন্তু মাংসতে একদম ঝোল রাখা যাবে না, এই রকম কষা কষা করে কিন্তু রান্না করতে হবে। এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি এই নাস্তাগুলো বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাপ মতো ফুটন্ত গরম পানি, দিয়ে একটা ডোল তৈরি করে নেব। তো ডোলটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন একইভাবে কিন্তু আমি ফুড কালারের একটা ডোল তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, পরিমাপ মতো দিয়ে দিচ্ছি গরম পানি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে আমি এই ডোলটা একইভাবে বানিয়ে নেব। তো এই ডোলটাও কিন্তু একইভাবে সাদা ডোলের মতো করে দুটা ডোল একইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠা বানিয়ে নেব। তো এখানে আমি সাদা ডোলটা দিয়ে মস্ত বড় একটা রুটি বানিয়ে নেব। আমরা সাধারণত যেভাবে রুটি বানাই ঠিক সেভাবেই রুটিটা বানাবো, তবে রুটিটা কিন্তু সাধারণ রুটির থেকে এই রুটিটা অনেক বড় করে বেনে নিতে হবে। এপাশ ওপাশ করে রুটিটা আমি বলে নেব। তো রুটিটা আমি কিন্তু মস্ত বড় রুটি বানিয়ে নিয়েছি এপাশ ওপাশ করে। তো এখন আমি এই রুটিটা একটা গ্লাসের সাহায্যে কেটে নেব। চাইলে তোমরা যে কোনো কাটার দিয়ে এই রুটিটা কেটে নিতে পারো। এভাবে ছোট ছোট করে সবগুলো রুটি আমি একই মাপে কেটে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতগুলো আমাকে জানাবে। সবগুলো রুটি একইভাবে আমি কেটে নিয়েছি। একইভাবে কিন্তু আমি ফুড কালারের রুটিটাও এভাবে বানিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখো, এই ফুড কালারের রুটি এখন আমি ছোট আরও একটা কাটার দিয়ে ছোট ছোট করে কেটে ছিদ্রি করে নেব। এতে করে এই চিকেন বলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যাবে। সবগুলো রুটি একইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি এই নাস্তাগুলো বানিয়ে নেব।
দুটো রুটি যেহেতু সমান হয়েছে, সাদা রুটি আর এই ফুড কালারের রুটি দুটো কিন্তু সমান হয়েছে, তার জন্য ফুড কালারের রুটিটা বলে আরও একটু বড় করে নেব। তো সাদা রুটির থেকে এই রুটিটা এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। একইভাবে সবগুলো আমি ফুড কালারের রুটি বড় করে নিয়েছি। এখন এই সাদা রুটির উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মুরগির মাংস যেটা রান্না করলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে মুখটা ভালোভাবে আমি বন্ধ করে দেব। একটু পানি দিয়ে এভাবে জয়েন্টটা বন্ধ করে দিচ্ছি যাতে করে জয়েন্টটা ছুটে না যায়। মুখটা ভালোভাবে বন্ধ করে দিয়েছি, দেখো কোথাও কিন্তু কোনো ফাঁকা ফোঁকা নেই। এখন আমি এই ফুড কালারের রুটিটা দিয়ে একইভাবে এটারও মুখটা কিন্তু বন্ধ করে দেব। এতে করে দেখতে কিন্তু ফুটবলের মতো দেখা যাবে, দেখতে সুন্দর দেখা যাবে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো এই একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তাই এভাবে বানিয়ে নিয়েছি। তো হয়ে গেল কিন্তু খুব সহজেই এই রমজানের স্পেশাল ইফতার রেসিপি চিকেন বল। এখন এগুলো আমি পানির ভাপে সেদ্ধ করে নেব। তো চাইলে তোমরা তেলেও ভেজে নিতে পারো, তবে রমজানের দিনে তেল জল মশলা এর আগেও বলেছি কম খাওয়া ভালো। তেল জল মশলা বেশি খেলে গ্যাসের সমস্যা হবে, গ্যাস হলে রোজা রাখাও কষ্ট হয়ে যাবে। তার জন্য আমি পানির ভাপে সেদ্ধ করে নিচ্ছি। এটা সেদ্ধ করতে বেশি সময় লাগবে না, দেখা যায় 5 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এটা একটা পাতিলে সেদ্ধ করে নিচ্ছি, চাইলে তোমরা রাইস কুকারে সেদ্ধ করে নিতে পারো। আমি তোমাদের বোঝার ক্ষেত্রে পাতিলে সেদ্ধ করলাম। তো হয়ে গেল কিন্তু খুব সহজে এই রমজানে এই স্পেশাল ইফতার রেসিপি চিকেন বল। যে একটা খাবে দেখবে এক জায়গায় সে কিন্তু 10টা খেয়ে ফেলবে। তো দেখলেই তো খুব বানানোও কিন্তু খুবই সহজ, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।